আত্মা তিন প্রকার, তিন ভাগে বিভক্ত। আত্মার তিনটা পার্ট, পার্ট মিলে এটা মেশিন হয় না, মেশিনের পার্টস থাকে না, তিনটা পার্টস। একটা পার্ট হচ্ছে মশা, মাছি, কুত্তা, বিলাই, কাওয়া। কাওয়া ছিলেন না? কাওয়া ছিলেন? মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, হাতি, ঘোড়া, বাঘ বলল, সমস্ত প্রাণীর মধ্যে যে প্রাণটা থাকে এটা হলো একটা আত্মা। এটাকে বলা হয় রুহে হাইওয়ানি। রুহে, এটা হচ্ছে জীবাত্মা। জীবাত্মা চলে গেলে মশাও মরে যায়, জীবাত্মা চলে গেলে মানুষও মরে যায়, নিষ্প্রাণ লাশ হয়ে যায়। জীব হিসাবে যে আত্মা, জীবনটা চলে গেলে। সমস্ত প্রাণীকে বাদ দিয়া শুধু মানুষকে আল্লাহ আরেকটা আত্মা দিচ্ছেন, আরেকটা পার্ট লাগাই দিচ্ছেন। এটা হচ্ছে মানব আত্মা। বলে সুবহানাল্লাহ। রুহে হাইওয়ানির সাথে রুহে ইনসানি, বলে আল্লাহু আকবার। রুহে ইনসানিটা যখন চলে যায় তখন মানুষটা মরে যায় না, কিন্তু তার মানবতা মরে যায়, তার মনুষ্যত্ব মরে যায়। সে মানুষ, জীবিত মানুষ, কিন্তু পশুর মতো কাজ করে, খুন করে, ধর্ষণ করে, মানুষকে ঠকায় এবং শিশুকে হত্যা করে। যেগুলি আমেরিকা, রাশিয়া, ইসরায়েলের সৈন্যরা আমাদের এলাকায় এসে করে। তাদের এই কুত্তা বিলাই পরিমাণ রুহটা আছে, মানুষের রুহটা নাই। বুঝতে পারছেন? খালি শরীরটা পচবে না, এতটুকু আত্মা আছে, কিন্তু মানবাত্মা নাই। আর এই দুই আত্মার উপরে শ্রেষ্ঠ আরেকটা বড় আত্মা আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহকে যারা সেজদা করে ইমানের সাথে তাদেরকে দান করছেন। এটা হচ্ছে রুহে ইমানি, ইমানি আত্মা। বলে সুবহানাল্লাহ। রুহে হাইওয়ানি আমাদেরকে দান করছেন, রুহে ইনসানিও দান করছেন, রুহে ইমানিও দান করছেন। কাফেরদের ভিতরে রুহে ইমানি নাই।